সবুজ চেয়ারের পবিত্রতা রক্ষা করতে সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রথমবারের মতো স্পষ্ট করেছেন কেন তিনি এই চেয়ারে বসে সস্তা জনপ্রিয় বক্তব্য দেন না। বাংলাদেশের স্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে সরকারি দল প্রস্তুত জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা ও উন্নয়ন ব্যাহত হবে। সংসদ নেতা বলেন, আলোচনার সমালোচনা হবে, তবুও এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না। চক্রমালী রিপোর্ট। 12 মাস শুরু হয়ে 1 মাস 20 দিনে 25 কার্যদিবসের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী অধিবেশনে সর্বশেষ বক্তা সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ আমরা শুরু করেছি, এই সংসদে নির্বাচিত প্রতিনিধিরা শুরু করেছে। এই সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে আগামী দিনে বিভিন্ন কর্মসূচির কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব এবং যারা ভালো রেজাল্ট করবে, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। প্রাইমারি স্কুলের ছেলেদের, বাচ্চাদেরকে আমরা ব্যাগ, বই, জুতো দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি লেখাপড়ায়। আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে তাদের সম্মানই বাড়াতে চাচ্ছি, যাতে করে তারা মনোযোগ দিতে পারে শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য। সংসদকে বাংলাদেশের মানুষের সংসদ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের গন্তব্য এক, লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। সবাই মিলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম, মাননীয় স্পিকার, আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। আমরা এখনো এই প্রস্তাবটি ওপেন রেখেছি। নিজের চেয়ার নিয়ে কথা বলেন সংসদ নেতা। মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে, মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার। মাননীয় স্পিকার, এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে। মাননীয় স্পিকার, হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে। একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। সকল সংসদ সদস্যের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আসুন আমরা এই সবুজ চেয়ারের পবিত্রতা রক্ষা করি। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অধিবেশন সমাপ্তিতে রাষ্ট্রপতির ঘোষণাপত্র পাঠ করেন স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চক্রমালী, চ্যানেল আই, ঢাকা।